আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা জানেন, বাংলাদেশ যখন সংকটের মুহূর্তে ছিল, সেই দিন মেজর জিয়া বাংলাদেশের হাত ধরেছিলেন। সৈনিক বাংলাদেশের মানুষেরা বাই বাই হয়ে সেই দিন কালো দিন থেকে বাংলাদেশ থেকে উদ্ধার করেছেন বাংলাদেশকে। আজকে সেই দিন উপলক্ষে বিশেষ করে আমি আমার বিএনপির নেতা কর্মী যারা সন্দ্বীপে বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, আমিও সন্দ্বীপ থানা বিএনপির সাথে সংযুক্ত। আজকে আমরা এসেছি আমাদের অডিটোরিয়াম নাম কি, আব্দুল হাকিম অডিটোরিয়ামে আমাদের 7ই নভেম্বর উদযাপন উপলক্ষে আমাদের বিশাল আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে আপনারা যারা এখানে আজকে ঘাটে এসেছেন সবাই এখানে উপস্থিত থাকবেন, কারণ শহীদ জিয়ার ঘাঁটি বিএন সন্দ্বীপের মাটি, শহীদ জিয়ার ঘাঁটি তারেক রহমানের ঘাঁটি, শহীদ জিয়ার ঘাঁটি খালেদা জিয়ার ঘাঁটি। বাইরা পরে ওখানে মাঠে আমরা যখন যাব আমাদের লাঞ্চ আছে, আমরা সবাই একসাথে একত্রিত হয়ে সেই অডিটোরিয়ামে ঢুকবো ইনশাল্লাহ। আপনারা সুস্থ থাকুন, কারণ আজকে অনেক গরম। যারা গরমে কষ্ট করেন তারা একটু ঠান্ডাতে বসে আরাম করবেন। তাই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তারেক রহমান এগিয়ে চলো। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ ধরে বক্তব্য শুনছিলাম জনাব মোস্তফা কামাল পাশা বাবুল। তিনি আজকে এখানে তারেক জিয়ার যে রাষ্ট্র কাঠামো গঠনের 31 দফা লিফলেট বিতরণ করবেন তিনি এসছেন, এবং এখানে একটা 7 নভেম্বর উপলক্ষে যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন, সেই অনুষ্ঠানে তিনি যোগ দিবেন। তো আমরা সন্দ্বীপ সংযোগ থেকে সরাসরি সম্প্রচার করব আজকে।